নির্বাচন সামনে রেখে ভারত থেকে আসছে বিভিন্ন ধরনের অস্ত্র। পাচার হয়ে আসা এসব অস্ত্র হাতবদল হয়ে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাঝে মধ্যে দু একটি অস্ত্র উদ্ধার হলেও চোরাচালানের মূল হোতারা সবসময়ই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। তবে সন্ত্রাসীদের বিষয়ে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। দৌলতপুর সীমানায় ভারতের সাথে ৪৬ কিলোমিটার সীমান্ত। এর মধ্যে ১৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া থাকলেও বাকিটা উন্মুক্ত। এই সুযোগেই সীমান্ত দিয়ে বিভিন্ন কৌশলে ভারত থেকে মাদকের সাথে পাচার হয়ে আসছে বিভিন্ন অস্ত্র। হাত ঘুরে যা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। নাম প্রকাশে অনিচ্ছুক সীমান্ত এলাকার কয়েকজন জানান, দৌলতপুরের জামালপুর, বিলগাথুয়া, ধর্মদহ, মুন্সিগঞ্জ, চরপাড়া, ৪০পাড়া, বাংলাবাজার সহ বিভিন্ন সীমান্ত দিয়ে সন্ধ্যা থেকে শুরু করে রাত ১১টার মধ্যে মাদক ও অস্ত্র পাচার হয়। এই মাদক ও অস্ত্র, ঔষধ, সবজির গাড়ি, প্রাইভেট কার ও মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনের মাধ্যমে বিভিন্ন রুটে সরবরাহ হয়ে থাকে। ধরেন সন্ধ্যার থেকে রাত ১১টার মধ্যে এর ভিতরে সব সরবরাহ সাইডে একবারে নিরাপদ এলাকা এই মাদকের জন্য। সন্ধ্যার পর থেকে রাত ১১টার ভিতরে কারখানার উপর থেকে মাদক এখান থেকে বিভিন্ন রুটে ঔষধের গাড়ি, সবজির গাড়ি, প্রাইভেট কার, মাইক্রো বিভিন্ন রুটে সাপ্লাই হয়। এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে ভারত থেকে বিভিন্ন ধরনের অস্ত্র দেশে আসায় নির্বাচনে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিভিন্ন দলের এমপি প্রার্থীরা। এইসব অস্ত্র উদ্ধার ও অস্ত্র সরবরাহকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। কয়েকদিন আগে ৪টা অস্ত্র ধরা পড়ছে। প্রশাসন যাতে আরো শক্তভাবে অন্তত এই অস্ত্র উদ্ধারের ব্যবস্থা করে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করে নির্বাচনের আগে। তবে অস্ত্র এবং অন্যান্য চোরাচালানের বিষয়ে সীমান্তের মানুষের সহযোগিতায় সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছে বিজিবি। নির্বাচনকে সামনে রেখে আমরা অস্ত্র এবং অন্যান্য চোরাচালানের বিষয়ে বিশেষ সতর্ক অবস্থায় আছি। ১১০ কোটির মতো টাকার সমপরিমাণ চোরাকারবারি বা মাদকদ্রব্য উদ্ধার করেছি। আর আন্তর্জাতিক সীমানা ব্যবহার করে সন্ত্রাসীরা অপ্রীতিকর কোনো ঘটনা যাতে ঘটাতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলে জানিয়েছে কুষ্টিয়া পুলিশ সুপার। আন্তর্জাতিক সীমানাকে ব্যবহার করে দুষ্কৃতিকারীরা বা সন্ত্রাসীরা যাতে কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সেই বিষয়টি আমরা মাথায় নিয়ে ইতিমধ্যে আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। অবাধ ও শান্তিপূর্ণ ভোট উৎসবের জন্য অস্ত্র চোরাচালান এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি সাধারণ ভোটারদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।